লক্ষ্মীপুরের রায়পুরে সুবিধাবঞ্চিতদের জন্য গরু কোরবানি দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বাবুরহাট ব্লাড ফাউন্ডেশন। রবিবার ৮ জুন ৩ নং চরমোহনা ইউনিয়নে সংগঠনটির উদ্যোগে এ কোরবানি দেওয়া হয়। পরে গোশত নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দেন বাবুরহাট ব্লাড ফাউন্ডেশনের সদস্যরা। গোশত ছাড়াও ঈদ উপহার হিসেবে ছিল আটা ও আলু। সকাল থেকে ইউনিয়নের প্রায় ৭০ পরিবারের মাঝে তাদের ঈদ উপহার পৌঁছে দেন। তাদের এমন কার্যক্রমে স্থানীয়দের মাঝে ঈদের আমেজ তৈরি হয়। সংগঠনটির প্রতিষ্ঠাতা জালালউদ্দিন রানা জানান, সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বাবুরহাট ব্লাড ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়েছে। তারই ধারাবাহিকতায় রক্তদান কর্মসূচি, শীতবস্ত্র বিতরণ, ঈদবস্ত্র বিতরণ, ঈদ উপহার প্রদান, শিক্ষা সামগ্রী বিতরণ সহ নানান কর্মসূচি পালন করে আসছে বাবুরহাট ব্লাড ফাউন্ডেশন। তারই অংশ হিসাবে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদুল আজহার হাসি ফোটাতে ৭০ পরিবারের মাঝে গরুর গোশত বিতরণ করা হয়েছে। মানবতার ডাকে সবসময় সবার পাশে থাকবে বাবুরহাট ব্লাড ফাউন্ডেশন। বাবুরহাট ব্লাড ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত গত 2016 সাল থেকে আমাদের এই পবিত্র ঈদুল আজহার পরের দিন কোরবানির ব্যবস্থা কার্যক্রম চলমান। আমাদের প্রথম উদ্দেশ্য হলো রক্তদান থেকে পাশাপাশি আমরা এই কার্যক্রমগুলো চলমান রেখেছি। আপনারা ইতিপূর্বে আমাদের কার্যক্রমগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন সংবাদ সমালোচনা আপনারা দেখতে পেরেছেন। আমাদের এই কার্যক্রমে আমাদের সর্বোচ্চ সহযোগিতাতে যারা আমাদের অর্থনৈতিকভাবে সহযোগিতা করেন সেটা হলো প্রবাসী ভাইরা। পাশাপাশি আমাদের দেশের বাবুরহাট ব্লাড ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা সহ আমাদের বিভিন্ন উপদেষ্টা, ঢাকা থেকে একজন আমাদের উপদেষ্টা সহ অনেকে আমাদেরকে সহযোগিতা, এবং এই সংগঠনের যারা স্বেচ্ছাসেবী তারা অক্লান্ত পরিশ্রম করে, বুদ্ধি দেয়, পরামর্শ দেয়, তারা নিজেরা পরিশ্রম করে এই কাজগুলো করে এবং আমাদের এই কাজগুলো চলমান থাকবে। আমাদের এই কার্যক্রমগুলো হলো একবারে রাজনীতিক মুক্ত একটি সংগঠন। আমরা সবসময় বলে এসেছি রাজনীতি যার যার, সামাজিক সংগঠন হলো সবার। আমরা এই চলমান এই স্লোগান দিয়ে আমাদের কার্যক্রম চলমান থাকবে। যারা আমাদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছেন তাদের নেক হায়াত দান করি, তাদের জন্য দোয়া রইল। এবং প্রবাস থেকে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন তাদের পরিবার পরিজন এবং আত্মীয় স্বজন সবার জন্য দোয়া রইল। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই কাজগুলো চলমান রাখতে পারি। ইনশাআল্লাহ আগামীতে যেন আরও বড় আকারে আমরা এই কাজগুলো করতে পারি। আজকে আমাদের এই কোরবানি গোশতের সাথে থাকবে 1 কেজি করে আলু ও 1 কেজি করে আটা করে থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।